মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি বারুদের গন্ধ? একদিকে শান্তির নামে 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি, আর অন্যদিকে পর্দার আড়ালে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধের নীল নকশা। যখন বিশ্ববাসী দেখছে আলোচনার টেবিলে বসার নাটক, ঠিক তখনই ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলে ইরানের চারপাশ দিয়ে তৈরি করছে এক মৃত্যুপুরী। কেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? আর কেনই বা ইসরায়েলি সেনাপ্রধান লেবানন ও ইরান ফ্রন্টের জন্য নতুন রণপরিকল্পনা অনুমোদন করলেন? আজ আমরা উন্মোচন করব যুদ্ধবিরতির আড়ালে মার্কিন ইসরায়েলি জোটের আসল মতলব। আলোচনার মাঝেই ইসরায়েলের আগ্রাসী মনোভাবে কোনো পরিবর্তন আসেনি। উল্টো দক্ষিণ লেবানন সফরকালে আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির দিয়েছেন এক রক্তক্ষয়ী ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরান ও লেবানন উভয় ফ্রন্টের জন্য চূড়ান্ত করা হয়েছে নতুন রণপরিকল্পনা। জামিরের ভাষায়, লেবাননের লিতানি নদী পর্যন্ত পুরো এলাকাটিকে হিজবুল্লাহর জন্য মৃত্যুপুরী হিসেবে গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের দাবি, তারা গত এক মাসে 1700-র বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি শান্তি আলোচনা চলত, তবে কেন সীমান্ত এলাকায় এই নতুন করে হামলার নীল নকশা? মূলত ইসরায়েল চাইছে যুদ্ধের এই বিরতি কাজে লাগিয়ে ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে চিরতরে পঙ্গু করে দিতে। ইসরায়েল যখন সীমান্তে পরিকল্পনা করছে, হোয়াইট হাউস তখন খেলছে বড় চাল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ সহ প্রায় 10,000 নতুন সেনা এই অঞ্চলে যোগ দিচ্ছে। আগামী 22 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই এই বিশাল সামরিক উপস্থিতি কিসের ইঙ্গিত দেয়? ট্রাম্প প্রশাসন পরিষ্কার বার্তা দিয়েছে, তেহরান যদি তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করে এবং যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তিতে দিতে না আসে, তবে মার্কিন বাহিনী স্থল অভিযান চালাতেও দ্বিধা করবে না। শুধু তাই নয়, ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ জারি করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর সিল এবং মেরিনরা প্রস্তুত রয়েছে যে কোনো ইরানি বাণিজ্যিক জাহাজ জব্দের জন্য। এটি কি শান্তি আলোচনা, নাকি ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার এক নগ্ন কৌশল? কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পেশি শক্তি প্রদর্শন তারা মুখ বুজে সহ্য করবে না। ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার আলী আবদুল্লাহি এক চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই নৌ অবরোধ বন্ধ না করে, তবে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে দেবে না তেহরান। বিশ্ব অর্থনীতির নাভি হিসেবে পরিচিত হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয়, তবে সারা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তেহরানের বার্তা খুব স্পষ্ট, যদি ইরানের তেল ট্যাঙ্কার অনিরাপদ হয়, তবে পৃথিবীর কোনো দেশের জাহাজই এই 3 সাগরে নিরাপদ থাকবে না। শান্তি আলোচনার আড়ালে আসলে চলছে এক বড় যুদ্ধের প্রস্তুতি। একদিকে ট্রাম্প প্রশাসন আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলছেন, অন্যদিকে পারস্য উপসাগরে পাঠাচ্ছেন তৃতীয় রণতরী। ইসরায়েল প্রস্তুত করছে তাদের যুদ্ধ বিমান, যেখানে লক্ষ্যবস্তুগুলো আগে থেকেই সিস্টেমে লোড করা আছে। মূলত এই যুদ্ধবিরতি ইরানের শক্তি কমানোর একটি ফাঁদ ছাড়া আর কিছুই নয়। কিন্তু ইরানের পাল্টা হুমকি বলে দিচ্ছে, মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। যদি এই পরিস্থিতি শান্ত না হয়, তবে পৃথিবী এমন এক সংঘাত দেখবে যা কয়েক দশক দেখেনি।